নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বিসিবি একাদশ। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে 6 উইকেটে হার টাইগারদের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের। দলে ফিরেছেন ব্যাটসম্যান নেইল ব্রুম ও লুক রংকি। বাদ পড়েছেন হেনরি নিকোলাস ও টোড এস্টেল। যুব এশিয়া কাপে সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ। গলে 7 উইকেটের দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। বিজয় দিবসে বিশ্বের বুকে লাল সবুজের পতাকা তুলে ধরলেন মাবিয়া ও রেশমা। চতুর্থ আন্তর্জাতিক কাতার কাপে বাংলাদেশের 2 ভারোত্তোলকের স্বর্ণজয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মাঠে নামবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিস্টার সিটি। লা লিগায় লা পালমাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের খবর। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে 6 উইকেটে হেরেছে বিসিবি একাদশ। টস জিতে আগে ব্যাট করে 8 উইকেটে 121 রান করে মুশফিকরা। জবাবে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিডনি থান্ডার। প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে পুরো ব্যাটিং না করার আক্ষেপ ছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফির। এদিনও আকাশ ছিল গোমড়ামুখ করে, কিন্তু সিডনির অলিম্পিক পার্কের স্পটলেস স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। মাশরাফি সাকিব তামিমকে একাদশের বাইরে রেখে অনেকটা দ্বিতীয় সেরের দল নিয়ে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের মুখোমুখি হয় মুশফিকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। বাংলাদেশের টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত বুমেরাং প্রমাণ করেন স্বাগতিক বোলাররা। সিডনি সিক্সার্সকে সহজে হারালেও তাদের নগর প্রতিদ্বন্দ্বীরা যেন বিগ ব্যাশ চ্যাম্পিয়নের তকমা প্রমাণ করতেই মাঠে নেমেছিল। গ্যালারিতে থাকা 1000 টাইগার সমর্থকদের মুখের হাসিও নিমিষেই মিলে যায় বিসিবি একাদশের ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে যাওয়া আসার প্রতিযোগিতায়। দলীয় 5 রানে ইমরুল কায়েসের উইকেট দিয়ে শুরু, এরপর সৌম্য 8 ও সাব্বির দলীয় 13 রানে আউট হন। অধিনায়ক মুশফিক ফিরে যান 21 রানে। বিপর্যয়ে পরে বিসিবি একাদশের দুর্দশা আরও বাড়ে মোসাদ্দেক এবং মুমিনুল হক দ্রুত আউট হলে। 49 রানে 6 উইকেট হারানো বিসিবি একাদশের মোড়কে মাঠে নামা বাংলাদেশের মান বাঁচান শুভাগত হোম এবং নুরুল হাসান সোহান। শুভাগত 25 রানে আউট হলেও সোহানের 35 রানে বিসিবি একাদশের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 121 রান। অল্প পুঁজিতেও লড়াইয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশের বোলাররা। গেল বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে দারুণ সময় কাটানো রুবেল হোসেন শুরু থেকেই তোলেন গতির ঝড়। যদিও ওপেনিং জুটিতেই 48 রান তুলে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। রুবেলের বলে লিনসেন ব্যক্তিগত 25 রানে আউট হন। দলীয় 57 রানে রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হন রায়ান গিবসন। নিজের প্রথম ওভারে থান্ডার অধিনায়কের উইকেট তুলে নেন তানভীর হায়দার। প্রথম 10 ওভারে মাত্র 60 রান তুললেও 2 ওভার আগেই ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের ব্যাটে জয় নিশ্চিত করে সিডনি থান্ডার। গেল ম্যাচ জিতলেও বাংলাদেশের ছিল ব্যাট করতে না পারার আক্ষেপ। আর এদিন পুরো 20 ওভার ব্যাট করলেও ম্যাচ হারার অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বিসিবি একাদশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন 2010 সালে শেষ ওয়ানডে খেলা ব্যাটসম্যান নেইল ব্রুম। কিপার ব্যাটসম্যান লুক রংকিও ডাক পেয়েছেন বিজে ওয়াটলিং এর জায়গায়। চ্যাপেল হ্যাডলি সিরিজের দল থেকে বাদ পড়েছেন হেনরি নিকোলাস ও টোড এস্টেল। ব্রুম 2015 সালে ডার্বিশায়ারের সঙ্গে 2 বছরের চুক্তি করেন, কিন্তু নিউজিল্যান্ড জাতীয় দলে ফেরার তাগিদে তিনি কিউই মাটিতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য 1 বছর আগেই চুক্তি ছিন্ন করেন। প্লাঙ্কেট ফিল্ডের চলতি বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে তিনি অন্যতম। চোখে আঘাত পাওয়া রস টেইলরের জায়গায় ব্যাট করবেন ব্রুম। দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অধিনায়ক উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, ডি গ্র্যান্ডহোম, গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, মিচেল সান্টনার, টিম সাউদি। জাতীয় লিগে ভালো পারফরমেন্স করার মাধ্যমে নির্বাচকদের নজর কেড়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা ক্রিকেটার এনামুল হক বিজয়ের। আর দলের সাথে না থাকতে পারলেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস তার। নিজের ভক্তদের সাথে জন্মদিন উদযাপনের পর এমনটাই জানিয়েছেন বিজয়।
বাংলাদেশের বিজয়ের দিনে জন্ম নেয়া ক্রিকেটার এনামুল হক বিজয়ের জন্মদিন বলে কথা। তাই বিজয় দিবসের আনন্দের সাথে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালনের উদ্দেশ্যে হাজির হন তার ভক্তরা। কেক কেটে উপহার দিয়ে প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে কোনো কমতি দেখায়নি বিজয় ফ্যান ক্লাবের সদস্যরা। এ সময় ক্যারিয়ারের ভালো বা খারাপ সব সময় ভক্তরা তার পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বিজয়। ভক্তদের জন্যই তো আসলে ক্রিকেট খেলা, তাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আসলে দেশের জন্য লড়াই করা। তো সবসময় ভালো লাগে, ওরা সবসময় আমার পাশে থাকে। যখন আমি ভালো সময় আমার ছিল তখনও, যখন খারাপ সময় আছে ঠিক তখন। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল। তাতে কি, অস্ট্রেলিয়ার প্রস্তুতি আর দলের সার্বিক পারফরমেন্সে বিজয়ের বিশ্বাস আসলে বিপক্ষে ভালো কিছুই করবে টাইগাররা। এটা একটা বড় চ্যালেঞ্জ, দেশের বাইরে এটা খেলা। দারুণ দারুণ পারফর্মার আছে আমাদের টিমে। তাই আমি মনে করি যে আসলে অনেক কঠিন হবে না, বাট আমি মনে করি যে আমাদের যদি আমরা 100% দিয়ে খেলি, বাংলাদেশ টিম যেভাবে ধারাবাহিক পারফর্ম করছে আশা করি পারফর্মটা অব্যাহত রাখবে। বিশ্বকাপে ইনজুরির পর থেকে জাতীয় দলের জন্য নির্বাচকদের নজর কাটতে পারেননি। তবে নিউজিল্যান্ডের পরবর্তী সফরগুলোতে সুযোগ পেতে এ মাসেই শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের মঞ্চকে কাজে লাগাতে চান বলে জানান বিজয়। আসলে প্রতিটা ম্যাচে একটা প্লেয়ারের জন্য অপরচুনিটি, তো আশা করি যদি ভালো কিছু করতে পারি সিলেক্টর অবশ্যই দেখবে। আসলে আবার ন্যাশনাল টিমে অবশ্যই চাই লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামতে। ভক্তদের ভালোবাসায় আবারও জীবিত হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন বিজয়ের দিনের এনামুল হক বিজয়, এমন স্বপ্নই দেখেন তার ভক্তরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এবার জানাবো যুব এশিয়া কাপের খবর। সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশের যুবারা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিঙ্গাপুরকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে 25 ওভার 5 বলে মাত্র 70 রানে অল আউট হয় সিঙ্গাপুর। জবাবে 270 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আব্দুল করিম জুয়েলের শিষ্যরা। টস হেরে ব্যাটিং নেমে হালিম নাইমদের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে সিঙ্গাপুর। ওপেনার রোহান ছাড়া 2 অঙ্কের কোটা ছুঁতে পারেননি কোনো ব্যাটসম্যান। 3টি করে উইকেট নিয়ে সিঙ্গাপুরের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন হালিম ও নাইম। জবাবে ব্যাট করতে নেমেই অগ্নিমূর্তি ধারণ করেন বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান। 11 বলে 33 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। তবে দ্রুত 3টি উইকেট হারায় ইয়াং টাইগাররা। কিন্তু সজীবের 7 ও রাকিবের অপরাজিত 13 রানে মাত্র 5 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে বোনাস পয়েন্ট নিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে ইয়াং টাইগাররা। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মনিবেদন করা সাবেক ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্মরণে বিজয় দিবস প্রীতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। টি-20 ম্যাচটিতে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ম্যাচে শহীদ জুয়েল একাদশকে 6 উইকেটে হারিয়েছে শহীদ মোশতাক একাদশ। শহীদ মুশতাক একাদশ ও জুয়েল একাদশ নামে 2 দলে ভাগ হয়ে ম্যাচটিতে অংশ নেন নান্নু, আকরাম, রফিক ও পাইলটরা। ম্যাচটি মূলত পরিণত হয় সাবেক ক্রিকেটারদের মিলন মেলায়। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ জুয়েল একাদশ 20 ওভারে 5 উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে। দলের পক্ষে আমিনুল ইসলাম বুলবুল সর্বোচ্চ 36 রানে অপরাজিত থাকেন। জবাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর অপরাজিত 48 ও নাইমুর রহমান দুর্জয়ের 38 রানে 19 ওভার 2 বলে 6 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শহীদ মোশতাক একাদশ। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। বিজয়ের দিনে বিশ্বের বুকে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন মাবিয়া আক্তার সীমান্ত। কাতার আন্তর্জাতিক কাপে 2টি স্বর্ণ ও 1টি রৌপ্য জিতেছেন এসএ গেমসের স্বর্ণজয়ী এই ভারোত্তোলক। মাবিয়ার সঙ্গে আসরে 3টি স্বর্ণ জিতেছেন আরেক ভারোত্তোলক জোহরা আক্তার রেশমা। বাঙালি জাতির পরম আনন্দের দিন 16 ডিসেম্বর। এবার বিজয়ের দিনটিকে আরো নতুন রঙে রাঙালেন মাবিয়া। বয়স মাত্র 17 বছর। এই অল্প বয়সেই দেশকে এনে দিলেন আরো 2টি স্বর্ণ পদক। এবছরের শুরুতে ভারতে এসএ গেমসে 63 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া। এবার কাতার আন্তর্জাতিক কাপেও লাল সবুজের পতাকা তুলে ধরলেন তিনি। 14 ডিসেম্বর শুরু হওয়ায় আসরে মাবিয়া স্বর্ণ জিতেছেন আরেক ভারোত্তোলক রেশমার সঙ্গে। 53 কেজিতে সাফল্য এসেছে রেশমার হাত ধরে। দুর্দান্ত পারফর্ম করে 3টি স্বর্ণ জেতেন রেশমা। এর আগে রিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডে সুযোগ পেয়েছিলেন মাবিয়া। 2015 সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে 63 কেজিতে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। আবারও ক্রিকেটের খবর। কাতারে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ন্যাশনাল ডে ক্রিকেট কাপে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশি 2 ক্রিকেটার ইলিয়াস সানি ও পেসার মোহাম্মদ শরীফ। ন্যাশনাল ডে ক্রিকেট কাপ এই 2টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও
সিরিয়ায় নিহতদের স্মরণে কাতারে জাতীয় দিবসের সকল অনুষ্ঠান বাতিল করায় 18 ডিসেম্বর অনুষ্ঠেয় ওয়ানডে ম্যাচটি বাতিল করা হয়েছে। আজ মাঠে গড়াবে একমাত্র টি-20 ম্যাচটি, যেটি অনুষ্ঠিত হবে দোহার শিল্প এলাকায় এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান আশরাফুল। পাশাপাশি নিজের সেরাটা দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে চান বলে জানান তিনি। কাতারে প্রচুর বাংলাদেশি মানুষ আছে, আশা করব যারা সময় হবে সবাই মাঠে আসবেন খেলা দেখতে, যেখানে খেলার সুযোগ হবে। যেমন আজকে এই জায়গায় সুযোগ পেয়েছি কাতারে এসে খেলার, তো আমি এসেছি খেলার জন্য, চেষ্টা করবো ভালো খেলার। তো ন্যাশনাল টিমে খেলতে হলে আরো 1.5 বছর সময়। এবার জানাবো অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের খবর। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের সংখ্যায় রয়েছে পাকিস্তান। স্টার্ক হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে 8 উইকেটে 97 রানে দিন শেষ করেছে মিসবার দল। এর আগে স্মিথ ও হ্যান্ডসকমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 429 রান করে ওজিরা। পাকিস্তান এখনো পিছিয়ে আছে 332 রানে। 3 উইকেটে 288 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আগের দিনে সেঞ্চুরি পাওয়া অধিনায়ক স্মিথ আউট হন 130 রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা হ্যান্ডসকম্বের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। 105 রান করে আউট হন তিনি। আর শেষ দিকে নাথান লায়নের দৃঢ়তায় প্রথম ইনিংসে 429 রান সংগ্রহ করে ওজিরা। পাকিস্তানের হয়ে আমির ও ওয়াহাব রিয়াজ 4টি করে উইকেট নেন। জবাবে পাকিস্তানের দ্বিতীয় দিবারাত্রির টেস্টে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। আজহার আলী দলীয় 6 রানে আউট হন। বাবর আজম ও শামী আসলাম দ্বিতীয় উইকেটে 37 রান যোগ করলো। এরপর স্টার্ক হ্যাজেলউডের তোপে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। 67 রানে 8 উইকেট হারায় মিসবার দল। তবে একাই লড়াই চালাচ্ছেন সরফরাজ আহমেদ। দিন শেষে তিনি অপরাজিত আছেন 31 রানে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে লড়ছে ইংল্যান্ড। চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর সেঞ্চুরিতে ভালো অবস্থানে আছে সফরকারীরা। প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ 4 উইকেটে 284 রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ে অভিষেক ম্যাচে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান জেনিংসের উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় 21 রানে জাদেজার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন কুক। তার ব্যাটে আসে মাত্র 10 রান, কিন্তু জো রুট ও মঈন আলীর 146 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় থ্রি লায়নরা। ব্যক্তিগত 88 রানে রুটও ফেরেন জাদেজার স্পিন ঘূর্ণিতে। তবে রুট সেঞ্চুরি মিস করলেও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিতে ভুল হয়নি মঈন আলীর। আর বেয়ারস্টোর ব্যাটে আসে 49 রান। মঈন 120 ও বেন স্টোকস 5 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ইংলিশদের 4 উইকেটের 3টিই তুলে নিয়েছেন জাদেজা। এবার জানাবো সুপার মক কাপের খবর। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপের প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ান টাইগার্সকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-14 দল। পেরিন্ডু মাঠে এদিন খেলতে নেমে শুরুতেই এবারের আসরের আরিফ নিজের 3 নম্বর গোলটি করে লিড এনে দেন বাংলাদেশকে। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও তা কাজে না লাগানোয় 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দলে লিডটাকে দ্বিগুণ করেন জিহান। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। শনিবার সকাল 8টায় অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ম্যানচেস্টার সিটি। চার দেশের শাটলারদের অংশগ্রহণে শেষ হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। পাইপলাইনে থাকা শাটলারদের পরিচর্যার অভাবে এসএ গেমসের মতো আসরগুলোতে ভালো ফল পায় না বাংলাদেশ। সেটা স্বীকার করেই চিরায়ত নানা অভাব অভিযোগের কথা তুলে ধরলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে মানোন্নয়নের জন্য উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করেন টুর্নামেন্টের দায়িত্বরত ভারতীয় রেফারি পানি রাও কুন্ত। বড়দের চ্যালেঞ্জ টুর্নামেন্টের পর এবার আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। স্বাগতিকরা ছাড়াও অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নেপালের মোট 30 জন শাটলার অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে, যার মধ্যে বাংলাদেশের 8 জন ছেলে ও 4 জন মেয়ে। নজরকাড়া পারফরমেন্স দেখিয়ে শিরোপা প্রত্যাশার জানানটা ভালোভাবেই দিয়েছেন মালয়েশিয়ান লাবিব মুজাফফর। পিছিয়ে নেই স্বাগতিক শাটলাররাও। স্বপ্নের পথে এগোতে আর সবার মতোই ভালো কোচ আর প্রশিক্ষণ, এই দুই মৌলিক চাওয়া তাদের। ইন্ডিয়ান কোচ যদি আমাদের বাংলাদেশ আইনে আমাদের 6 মাস বা 1 বছর ট্রেনিং করানো হয় রেগুলার, তাহলে ইনশাল্লাহ আমরা সিনিয়র ইন্টারন্যাশনালে ভালো খেলতে পারবো। ওকে, বাট বাংলাদেশে এটাই আমার প্রথম সফর। এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি, তবে কিছু সমস্যা আছে, যেমন শাটল কখনো খুব দ্রুত আবার কখনো খুব ধীরে আসছে। সম্ভবত বাতাস আছে এই ইনডোর স্টেডিয়ামে। রাইট, এভরিথিং ওকে।
তবে বড়দের টুর্নামেন্টে 24 জন দেশি শাটলার অংশ নিলেও অনুজদের ক্ষেত্রে সংখ্যাটা অর্ধেক। বিশ্ব পর্যায়ে সাফল্য তো দুর্ভাব না, এসএ গেমসের মতো দক্ষিণ এশিয়ান অঞ্চলে সমীহা জায়গা নিয়ে শাটলার তৈরি করতে পারছে না ফেডারেশন। আমরা এখানে প্র্যাকটিস করি ব্যাডমিন্টন আর টেবিল টেনিস। এখন ব্যাডমিন্টন চলছে, টেবিল টেনিস বসে আছে। স্বাভাবিকভাবে তাদের পারফরমেন্স নিচে নেমে যাচ্ছে। কমপ্লেক্স তৈরি করছেন ওনারা, খুব হয়ে যাবে খুব শর্টলি। সেখানে উনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ইয়ে দেবেন। অলিম্পিকের মতো বিশ্ব আসরে পার্শ্ববর্তী দেশ ভারতের পারফরম্যান্স ঊর্ধ্বমুখী। সিন্ধু সাক্ষীদের কাঁধে চেপে অলিম্পিকের স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাও অবান্তর নয় তাদের। হঠাৎ এমন ইতিবাচক পরিবর্তনের মূল মন্ত্রটা কি? ওরা প্রচুর পরিশ্রম করে, কোচ, ফিটনেস ট্রেনার, মনোবিজ্ঞানী সব সুবিধা আছে ওদের। বাংলাদেশে স্ট্রোক খেলা শাটলার থাকলেও কৌশলে অতটা ভালো নয় ওরা। আর ভালো শাটলার হয়ে উঠতে অবকাঠামোর সঙ্গে আধুনিক সরঞ্জামাদি খুবই জরুরি। উন্নত মানের কোচের কাছে অনুশীলনে অনেক কিছু শেখা যায়। একটি সূত্র থেকে জানা যায় এই টুর্নামেন্টে প্রত্যেক রেফারির জন্য বরাদ্দকৃত 2টি জার্সির একটি নাকি দেয়নি ফেডারেশন। বয়সভিত্তিক পর্যায়ের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন কারচুপি আর সংকীর্ণ মানসিকতা কতটুকু গ্রহণযোগ্য? উত্থানের পথে মূল অন্তরায় তো এগুলোই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে, বিজয়ের 45 বছরকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে 1287 জন সাইক্লিস্ট নিয়ে হয়ে গেল সিঙ্গেল লাইন রাইড হাতিরঝিলে জমকালো নৌকাবাইজ। এবার আন্তর্জাতিক ফুটবল ইপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিস্টার সিটি। শীর্ষস্থান সুসংহত করার ম্যাচে চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস সেলহার্স্ট পার্কে দুদলের এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 6:30টায়। আরেক ম্যাচে রাত 11:30টায় ওয়েস্ট ব্রমউইচের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া স্টক সিটির বিপক্ষে রাত 9টায় লড়বে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। 2014-15 মৌসুমে হোসে মরিনহোর অধীনে দুর্দান্ত চেলসি জিতে নিয়েছিল তাদের পঞ্চম লীগ শিরোপা। তবে গেল মৌসুমটা তাদের কেটেছে একেবারে দুঃস্বপ্নের মতো। 10ম স্থানে থেকে শেষ হয় ব্লুজদের ইপিএল যাত্রা। দুর্দিন পেরিয়ে এখন সুদিনের হাওয়া চেলসি শিবিরে। 16 ম্যাচ শেষে 40 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্লুজরা। লিগে টানা 10 ম্যাচ অজেয় চেলসি। এ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই টানা 11 ম্যাচ জয়ের হাতছানি ব্লুজদের সামনে। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি নিয়ে বেশ বিপাকে আছেন কোচ কন্তে। জন টেরি, জন ওবি মিকেল ও অস্কার ইনজুরি কারণে খেলতে পারছেন না এ ম্যাচে। তবে ফিরবেন হ্যাজার্ড। এখন পর্যন্ত সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে 3 জয় আছে চেলসির। 2টি ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস। স্পেশাল ওয়ান হোসে মরিনহোর কোচিং আর ইব্রাহিমোভিচ, পল পগবাদের নৈপুণ্যের মিশেলে দারুণ এক মৌসুমের আশায় বুক বেঁধেছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। কিন্তু লিগে এখনো সেই অর্থে সুখী হয়ে ওঠা হয়নি রেড ডেভিলদের। 16 ম্যাচে 6 ড্র আর 3 হার নিয়ে ওল্ড ট্রাফোর্ডের সেনাদের রণতরী যেন দোদুল্যমান। তবে পথ হারা দৈত্য একটু একটু করে সামলে উঠেছে। শেষ 5 ম্যাচের স্কোর শিটে লেখা 4 জয় আর 1 ড্র যেন তার পক্ষেই গাইছে সাফাই। তবে টেবিলের দৌড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলা ওয়েস্ট ব্রোমের কাছে সবশেষ 6 দেখায় 3 বারই হেরেছে ইউনাইটেড। এ ম্যাচের আগে ওয়েন রুনি আছেন ক্লাবের হয়ে অনবদ্য এক রেকর্ডের দ্বার প্রান্তে। স্যার ববি চার্লটনের 249 গোলের রেকর্ড ছুঁতে আর একবার পায়ের জাদুতে স্কোর লাইন বদলাতে হবে ইংলিশ তারকার। শিরোপার আশা মরিচিকা। তবে চ্যাম্পিয়ন্স লিগের আশা এখনো আছে রেড ডেভিলদের জন্য। ইউরোপের ঘরোয়া ফুটবল ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের আসরটায় খেলার আশা ধরে রাখতে চায় মরিনহো বাহিনী। এর আগে ওয়েস্ট ব্রোমের মাঠে খেলা 12 ম্যাচের মধ্যে মাত্র একবারই হারের স্বাদ জুটেছে তাদের। তাই আরও একটি জয়ের স্বপ্ন বুনতেই পারে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে জয়ের ধারায় ফেরার ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হবে লিস্টার সিটি। শেষ ম্যাচে বোর্নমাউথের কাছে হেরেছে রানিয়েরি দল। বাজে সময় পেছনে ফেলে লিগের বাকি ম্যাচগুলোতে ভালো করাই এখন বর্তমান চ্যাম্পিয়নদের মূল লক্ষ্য। পারভিন আক্তার, সময় সংবাদ। ভালো সময় ফিরিয়ে আনা লড়াইয়ে শনিবার রাত 9:15-তে লা পালমাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। যে কোনো ধরনের প্রতিযোগিতায় শেষ 3 ম্যাচে কোনো জয় পায়নি ডিয়েগো সিমিওনের দল। শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 3-0 গোলে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে আরো দূরে সরে যায় রোহি ব্লাঙ্কোসরা। পয়েন্ট টেবিলে 6 নম্বরে এখন তাদের অবস্থান। 15 ম্যাচে 7 জয়, 4টি করে হার ও ড্র। তবে পরের ম্যাচের প্রতিপক্ষ লা পালমাসের বিপক্ষে রেকর্ডটা বেশ ভালো অ্যাথলেটিকোর। শেষ 4 ম্যাচে 4 জয় এবং কোনো গোল হজম করেনি তারা। দুদলের মুখোমুখি 30 বারে দেখা হয়েছে। এখন পর্যন্ত এই 30 বারের দেখায় গোল দিতে পারেনি মাত্র একবার। বিজয়ের 45 বছরকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে
87 জন সাইক্লিস্টকে নিয়ে সিঙ্গেল লাইন রাইডের আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামে একটি সংগঠন। এই উপলক্ষে উৎসবের রঙে রাঙা হয় গোটা বসুন্ধরা এলাকা। সঙ্গে সংগঠন আশা এবার রাইড জায়গাটি করে নেবে গিনিজ বুক অব ওয়ার্ল্ডে। সুশৃঙ্খল, সুসংগবদ্ধ, এগিয়ে চলছে হাজারো সাইকেল। কেউ কারো পাশে নয়, বরং এক সারিতে। থামা যাবে না, আবার পা হরকালে ডিসকোয়ালিফাই, কারণ একজনের ভুলেই ভেস্তে যেতে পারে পুরো আয়োজন। এই চলন্ত সাইকেলের দীর্ঘ সারি তৈরির লক্ষ্য একটাই, লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে আরেকবার তুলে ধরা। 2010 সালের 3 অক্টোবর 914 জন সাইক্লিস্ট নিয়ে মার্কিনীরা এই রেকর্ডের সূচনা করে নাম লেখায় গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এর 5 বছর পর রেকর্ডটি নিজেদের দখলে নেয় বসনিয়া হার্জেগোভিনা। সেবার সাইক্লিস্টের সংখ্যা ছিল 984 জন। এবার বিজয়ের 45 বছর স্মরণীয় করে রাখতে 1287 জন সাইক্লিস্ট নিয়ে এই র্যালির আয়োজন করে বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠন। শিশু কিশোর থেকে শুরু করে র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। 1971 সালের 16 ডিসেম্বর যাদের হাত ধরে জাতি পেয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, সেই তরুণদের হাত ধরে স্বাধীনতার 45 বছর পর দেশ সাক্ষী হলো আরো একটি বিজয়ের। শুধু 1287 জন সাইক্লিস্টই নয়, এবার লাল সবুজের পতাকাকে দেখা যাবে গিনিস বুক অব ওয়ার্ল্ডে। এর আগে সংসদ ভবন থেকে প্রায় 5000 সাইক্লিস্ট নিয়ে সংগঠনটি আয়োজন করে বিজয় র্যালি। সকালে শীতের রুক্ষতা উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাজির হয়ে হাজারো সাইক্লিস্ট। অনেক ভালো লাগছে, এখন পুরোটা দিতে পারবো নাকি না এটা জানি না। পেট্রোল ডিজেলের গাড়ি বাদ দিয়ে নিজেদের দ্বিচক্র যান নিয়ে বের হয়ে যাচ্ছি, যেখানে যানজটও অ্যাভয়েড করা হচ্ছে। আমাদের সাইকেল চালানোর জন্য প্রপার লেন নাই, সেই লেনটা আসলে থাকাটা খুবই দরকার। আমাদের দেশকে উন্নত বিশ্বের দিকে জানানো, বা আমরাও যে সাইক্লিং এ এখন পিছিয়ে নেই। র্যালিটি মহাখালী, গুলশান, বাড্ডা ঘুরে শেষ হয় বসুন্ধরায়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা আয়োজকদের। আমাদের স্পেস যেহেতু কম, আমরা ইয়ুথদের তারা যাতে অনেক এঙ্গেজ থাকতে পারে, ড্রাগ তারপরে আজে বাজে যেসব এঙ্গেজমেন্ট আছে, এই জঙ্গিবাদ ইত্যাদি, ওগুলোতে না গিয়ে ফ্রুটফুল কিছু করুক। যারা এক্সপার্ট সাইক্লিং করতে চায় তাদের জন্য শনিবারে আমরা রেস বা বিডিসির টিম বিডিসি আছে যারা রেস করে, এক্সপার্ট রাইডিং করে, প্লাস যারা সাইক্লিং পারে না তাদেরকে শেখানো হয়। শেষ পর্যন্ত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম উঠবে কিনা তা জানা যাবে আগামী 14 থেকে 21 দিনের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 45তম মহান বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইজ প্রতিযোগিতা 2016। বিকেলে হাতিরঝিল লেকে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের আয়োজনে এই নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। 10টি জেলা থেকে অংশ নেয়া এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু কাউসার। 3টি ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান রোয়িং ফেডারেশন এবং রানার্স আপ হয়েছে নারায়ণগঞ্জ রোয়িং ফেডারেশন। এছাড়াও মহিলা দলে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জের করুণা বিশ্বাস ও তার দল। মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের ধানুয়া কামালপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ধানুয়া কামালপুরের শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মাঠে ম্যাচে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আফ্রিকা একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফ্রিকা একাদশকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এই ম্যাচ দেখতে ভিড় করেন প্রায় 30,000 ফুটবল প্রেমী দর্শক। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মোট 15 থেকে 16টি আন্তর্জাতিক দলকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে চান আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। শশাঙ্ক মনোহরের হাত ধরে বিশ্ব ক্রিকেটে একটি বৈশ্বিক খেলা হিসেবে থাকবে এমন আশাবাদ এই ক্রিকেট কাউন্সিলরের কথায়। লঙ্কান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে তিনি শ্রীলঙ্কায় থাকাকালীন এই কথা বলেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তিলাঙ্গা সুমাথি পালাও এই ব্যাপারে রিচার্ডসনের সাথে আলোচনা করেন। মূলত এখন বিশ্বের 10টি দল ক্রিকেট ভালো মতো বোঝে ও খেলে, কিন্তু আইসিসি লক্ষ্য নির্ধারণ করেছে যাতে অন্তত 15 থেকে 16টি দল সুযোগ পায় ক্রিকেট খেলার। কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া অভিযাত্রীদের মধ্যে শেষ জন দেশে ফিরেছেন। তার নাম হেলিও নেতো। তিনি শ্যাপেকুয়েন্স ফুটবল দলের সেন্ট্রাল ডিফেন্ডার। গেল মাসের 28 তারিখে লামিয়া ফ্লাইট 2933 এ চড়ে কলম্বিয়ায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে পুরো শ্যাপেকুয়েন্স ক্লাব। বিমানে 22 জন ফুটবলার, 23 জন কোচিং ও
অন্যান্য স্টাফ এবং 21 জন সাংবাদিক, সাথে 2 জন অতিথিও ছিলেন। 77 জন যাত্রীর মধ্যে বেঁচে ফেরেন মাত্র 6 জন। তাদের মধ্যে 5 জন আগেই ব্রাজিলে ফিরে আসেন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বিসিবি একাদশ। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে 6 উইকেটে হার টাইগারদের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের। দলে ফিরেছেন ব্যাটসম্যান নেইল ব্রুম ও লুক রংকি। বাদ পড়েছেন হেনরি নিকোলাস ও টোরাস্টল। যুব এশিয়া কাপে সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ। গলের 7 উইকেটের দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। বিজয় দিবসে বিশ্বের বুকে লাল সবুজের পতাকা তুলে ধরলেন মাবিয়া ও রেশমা। চতুর্থ আন্তর্জাতিক কাতার কাপে বাংলাদেশের 2 ভারোত্তোলকের স্বর্ণ জয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মাঠে নামবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিস্টার সিটি। লা লিগায় লা পালমাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।